অনেক মানুষ ভাবে স্মার্ট কৃষি মানে শুধু দামি যন্ত্রপাতি। আসলে স্মার্ট কৃষির সবচেয়ে বড় জিনিস হল পরিকল্পনা। ধরেন আপনার 1 বিঘা জমি। আপনি যদি পুরো জমিতে একটাই ফসল দেন, তাহলে রিস্কও একটাই। রোগ হলে শেষ, দাম কমলে শেষ। কিন্তু একই জমিকে যদি কয়েকটা ভাগে ভাগ করেন, তখন পুরো খেলাই বদলে যায়। একপাশে মাছের পুকুর, পুকুরের উপর হাঁস, পাড়ে কলা, মাঝখানে ড্রিপ ইরিগেশনে সবজি, এক কোনায় ছোট গ্রিনহাউস, আরেক পাশে অ্যাজোলা। তখন একটা জিনিস লস খেলেও আরেকটা আপনাকে বাঁচাবে। এই সিস্টেমকে অনেকে বলে ফার্ম ইকোসিস্টেম। মানে একটা জিনিস আরেকটাকে সাহায্য করছে। হাঁসের বর্জ্য মাছের খাবার হচ্ছে, পুকুরের পানি সবজির সার হচ্ছে, সবজির অবশিষ্ট অংশ হাঁস বা মাছের খাবার হচ্ছে। তখন বাইরে থেকে কম জিনিস কিনতে হয়, লাভ বাড়ে। দুবারের বড় বড় ফার্মেও এই চিন্তা ব্যবহার হয়। তারা ওয়েস্টকে ওয়েস্ট মনে করে না, তারা ওয়েস্টকে রিসোর্স মনে করে। আর এখানেই বাংলাদেশি কৃষকদের বড় সুযোগ। কারণ আমাদের দেশে শ্রম আছে, আইডিয়া আছে, জমি কম হলেও মানুষ কাজ করতে জানে, শুধু সিস্টেম দরকার। এখন একটি ভয়ঙ্কর সত্যি বলি, আগামী 10 বছরে সাধারণ কৃষি করে টিকে থাকা কঠিন হবে। কারণ খরচ বাড়ছে, সার, ফিড, শ্রমিক সবকিছুর দাম বাড়ছে। কিন্তু স্মার্ট কৃষিতে আপনি খরচ কমিয়ে সিস্টেম দিয়ে লাভ বাড়ান। এই জন্যই অনেক তরুণ এখন কৃষিকে বিজনেস হিসেবে দেখছে। আগে কৃষক মানে মানুষ করুণা করত, এখন স্মার্ট ফার্মার মানে অনেকেই রেসপেক্ট করে। কারণ মানুষ বুঝতে পারছে এটা শুধু কোদাল চালানোর কাজ না, এটা একটা পুরো বিজনেস মডেল। ধরেন আপনি একটা ছোট সোলার সিস্টেম লাগালেন, দিনে সূর্যের আলোতেই পাম্প চলছে, বিদ্যুৎ বিল কমে গেল। আবার সেই সোলার দিয়ে রাতে লাইটও জ্বলছে, এতে মাছের পোকা কম আসে, নিরাপত্তাও বাড়ে। একটা জিনিস লক্ষ্য করবেন, স্মার্ট কৃষিতে ছোট ছোট সেভিং মিলেই বড় লাভ হয়। পানি একটু কম লাগলো, ফিড একটু সেভ হলো, রোগ একটু কম হলো, দাম একটু বেশি পেলেন। এই ছোট ছোট পার্থক্যই শেষে বড় টাকা হয়। আর একটা বড় সুবিধা হলো, এখন ইউটিউব আর ফেসবুকের কারণে শেখা অনেক সহজ হয়ে যায়। আগে গ্রামের মানুষ নতুন কিছু শিখতে পারত না, এখন মোবাইল খুললেই পৃথিবীর সব আইডিয়া সামনে। এই জন্যই ডিজিটাল ফার্মার বিডির মতো চ্যানেলগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ গ্রামের মানুষ এখন নতুনভাবে চিন্তা করতে শিখছে। একটা সময় মানুষ বিদেশ যেতে লাখ লাখ টাকা খরচ করত, এখন কেউ কেউ সেই টাকা দিয়ে স্মার্ট ফার্ম করছে। আর মজার ব্যাপার কি জানেন, অনেক সময় সেই ফার্ম থেকেই মাসে বিদেশের চাকরির চেয়ে বেশি টাকা আসে। কিন্তু এটা রাতারাতি হয় না, ধীরে ধীরে সিস্টেম তৈরি করতে হয়, ধৈর্য রাখতে হয়। প্রথম বছর হয়তো খুব বেশি লাভ হবে না, কিন্তু সিস্টেম দাঁড়িয়ে গেলে পরে সেটাই টাকা প্রিন্টারের মতো কাজ করে। আর যারা শুরুতেই সব বুঝে যায়, তারাই সামনে সবচেয়ে বেশি এগিয়ে যাবে। একটা বিষয় মানুষ খুব কম বুঝে, স্মার্ট কৃষিতে শুধু ফসল না, ডেটাও গুরুত্বপূর্ণ। কোন গাছে কত পানি লাগলো, কোন সময় রোগ হলো, কোন মাসে দাম বেশি, কোন খাবারে মাছ দ্রুত বড় হলো। যারা এই তথ্য লিখে রাখে তারা অনেক দ্রুত উন্নতি করে। দুবাইয়ের ফার্মগুলো এই কাজটাই করে, তারা প্রতিটা জিনিস মাপতে পছন্দ করে। আর বাংলাদেশেও এখন আস্তে আস্তে এই কালচার আসছে। ধরুন আপনি একটা ছোট নোটবুকে লিখলেন এই মাসে টমেটোতে কত খরচ হলো, কত বিক্রি হলো। পরের বছর আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু বেশিরভাগ মানুষ আন্দাজে কাজ করে, এজন্য লাভ হলেও বুঝতে পারে না কোথা থেকে হলো, লস হলেও বুঝতে পারে না কেন হলো। একটা ছোট উদাহরণ দেন, দুজন মানুষ একই জাতের মাছ চাষ করল। একজন শুধু খাবার দিল আর অপেক্ষা করল, আরেকজন নিয়মিত পানির মান চেক করল, খাবারের হিসাব রাখল, রোগ শুরু হওয়ার আগেই ব্যবস্থা নিল। শেষে দেখা গেল দ্বিতীয় লোকটাই বেশি লাভ করল, কারণ সে স্মার্টভাবে কাজ করেছে। আরেকটা জিনিস এখন দ্রুত জনপ্রিয় হচ্ছে, সেটা হলো সেন্সর। এখন এমন সেন্সর আছে যেগুলো মাটির আর্দ্রতা বুঝে পানি চালু করে। অনেকের কাছে এটা সিনেমার মতো লাগে, কিন্তু বাংলাদেশেও এগুলো আসছে, আর দামও আগের চেয়ে কমছে। ভবিষ্যতে হয়তো গ্রামের সাধারণ কৃষকরাও এগুলো ব্যবহার করবে। একটা ভয়ঙ্কর বাস্তবতা হলো, যারা নতুন টেকনোলজি শিখবে না তারা ধীরে ধীরে পিছিয়ে পড়বে। কারণ পৃথিবী থেমে থাকে না। এখন মানুষ কম পরিশ্রমে বেশি রেজাল্ট চায়, আর স্মার্ট কৃষি সেটাই দেয়। তবে এখানে একটা ফাঁদও আছে। অনেক মানুষ শুধু ভিডিও দেখে উত্তেজিত হয়ে একসাথে অনেক বড় ইনভেস্ট করে ফেলে, পরে সমস্যায় পড়ে। আসলে শুরুটা ছোট হওয়া উচিত, একটা ছোট গ্রিন হাউস, কিছু ড্রিপ লাইন, একটা আজলা ইউনিট, তারপর ধীরে ধীরে বাড়ানো। কারণ কৃষি একটা জীবন্ত জিনিস, এখানে অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মার্কেট। শুধু উৎপাদন করলেই হবে না, বিক্রি করতে জানতে হবে। এখন অনেকে ফেসবুকে লাইভ করে সবজি বিক্রি করে, কেউ হোম ডেলিভারি দেয়, কেউ রেস্টুরেন্টে সরাসরি সাপ্লাই দেয়। এই জায়গাগুলোতেই স্মার্ট কৃষকরা এগিয়ে যায়,
কারণ তারা শুধু কৃষক না, তারা বিজনেসম্যানও। ধরুন আপনি সুন্দর প্যাকেটের লেটুস দিলেন, সাথে নিজের ফার্মের নাম লিখলেন, তখন মানুষ বিশ্বাস করে, আবার কিনতে চায়। আস্তে আস্তে একটা ব্র্যান্ড তৈরি হয়, আর একটা ব্র্যান্ড একসময় সাধারণ ফসলকেও প্রিমিয়াম প্রোডাক্ট বানিয়ে ফেলে। গ্রামের অনেক ছেলেই এখন এটা বুঝতে শুরু করেছে। তারা আর শুধু বাজারের উপর নির্ভর করতে চায় না, নিজের কাস্টমার বানাতে চায়। আর এটাই ভবিষ্যৎ। যে নিজের কাস্টমার তৈরি করতে পারবে, সেই টিকে থাকবে। সবচেয়ে বড় পরিবর্তনটা আসলে মানুষের মাথার ভেতর হয়। যে মানুষ একসময় ভাবত কৃষি মানে গরিবের কাজ, সেই মানুষ যখন দেখে একটা স্মার্ট ফার্ম থেকে ভালো গাড়ি কেনা যাচ্ছে, শহরে ফ্ল্যাট হচ্ছে, তখন তার চিন্তাও বদলাতে শুরু করে। বাংলাদেশের অনেক তরুণ এখন কৃষিকে নতুন চোখে দেখছে, কারণ তারা বুঝে গেছে শুধু চাকরির পেছনে দৌড়ালে সবার জীবন বদলায় না, কিন্তু একটা সফল বিজনেস পুরো পরিবার বদলে দিতে পারে। আর কৃষির সবচেয়ে সুন্দর দিক হলো এটা মানুষকে খাবার দেয়। পৃথিবী যত আধুনিকই হোক, মানুষ খাওয়া বন্ধ করবে না। তাই ভবিষ্যতের সবচেয়ে বড় বিজনেসগুলোর একটা সবসময় কৃষির সাথে জড়িত থাকবে। শুধু পদ্ধতি বদলাবে। আগে মানুষ আন্দাজে চাষ করত, এখন ডেটা দিয়ে করবে। আগে শুধু মাটির উপর নির্ভর করত, এখন পানি, আলো, তাপমাত্রা সব কন্ট্রোল করবে। আগে 1 বিঘা জমি মানে সীমাবদ্ধতা ছিল, এখন 1 বিঘা জমিও একটা সম্পূর্ণ স্মার্ট বিজনেস হতে পারে। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, স্মার্ট কৃষি মানে শুধু টাকা না, লাইফস্টাইলও বদলায়। যখন একজন তরুণ নিজের জমিতে নতুন কিছু করে সফল হয়, তখন তার আত্মবিশ্বাস বদলে যায়, পরিবার বদলে যায়, গ্রামের অন্য ছেলেরাও অনুপ্রাণিত হয়। একটা সময় যারা হাসত, তারাই এসে শিখতে চায়। এই পরিবর্তনটাই সবচেয়ে শক্তিশালী। ধরেন একটা গ্রামে একজন স্মার্ট ফার্ম শুরু করলো, পরে আরেকজন দেখল, তারপর আরও কয়েকজন। একসময় পুরো এলাকাই বদলে যেতে পারে। আর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এখানে মানুষ খুব দ্রুত শেখে। একবার কেউ সফল হলে আশেপাশের সবাই চেষ্টা শুরু করে। এই জন্য সামনে স্মার্ট কৃষি খুব দ্রুত বাড়বে। বিশেষ করে যারা এখন থেকেই শিখতে শুরু করবে, তারাই সবচেয়ে বেশি লাভ পাবে। কারণ নতুন সুযোগ সবসময় শুরুতে যারা আসে, তাদেরকেই বেশি দেয়। হয়তো আজ আপনার কাছে শুধু 1 বিঘা জমি আছে, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে সেই 1 বিঘাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। দুবাই মরুভূমি হয়েও যদি কৃষি দিয়ে বিশ্বকে অবাক করতে পারে, তাহলে বাংলাদেশের উর্বর মাটিতে কত কিছু সম্ভব সেটা একবার ভাবুন। অনেক সময় মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটা ছোট সিদ্ধান্ত থেকে। হয়তো একটা ছোট ড্রিপ সিস্টেম, হয়তো কয়েকটা পাইপ, হয়তো একটা ছোট গ্রিন হাউস। কিন্তু সেই ছোট শুরুটাই একদিন পুরো জীবন বদলে দিতে পারে। আর তখন মানুষ বলবে, এই ছেলেটা শুধু কৃষি করেনি, মাথা খাটিয়ে ভবিষ্যৎ তৈরি করেছে। বাংলাদেশের গ্রামের একটা ছেলে, নাম ধরি রাকিব, বয়স 23-24 হবে। সারাদিন মোবাইলে ভিডিও দেখে, রাতে ঘুমানোর আগে একটা কথাই ভাবে, জীবনে কি আসলেই কিছু করা সম্ভব? বাড়িতে মাত্র 1 বিঘা জমি, বাবা অনেক বছর ধান করেছে, লাভ তো দূরের কথা, সার আর শ্রমিকের টাকা তুলতেই কষ্ট হয়ে যায়। আশেপাশের সবাইও একই কথা বলে, কৃষিতে আর ভবিষ্যৎ নাই। কিন্তু মজার ব্যাপার কি জানেন? পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর একটা দুবাই, যেখানে একসময় মরুভূমি ছাড়া কিছুই ছিল না, সেই জায়গায় আজ লাখ লাখ টাকার স্মার্ট কৃষি হচ্ছে। এমন সব সবজি হচ্ছে যেগুলো আমরা শুধু সুপার শপে দেখি। পানি কম, মাটি খারাপ, তাপমাত্রা ভয়ঙ্কর, তারপরেও তারা কৃষি দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে। কারণ তারা শুধু চাষ করে না, তারা টেকনোলজি ব্যবহার করে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হচ্ছে, সেই একই টেকনোলজি এখন বাংলাদেশেও আস্তে আস্তে চলে আসছে। অনেকে শুরু করে দিয়েছে গ্রামের ভিতরেই। কেউ মোবাইল দিয়ে পানি কন্ট্রোল করছে, কেউ ছাদের উপর লেটুস ফলাচ্ছে, কেউ মাছের পুকুরের পানিতে সবজি করছে। আপনি হয়তো ভাবছেন এগুলো বড় লোকদের কাজ, লাখ লাখ টাকা লাগে। আসলে না, অনেক সময় মানুষ টাকার অভাবে পিছিয়ে থাকে না, আইডিয়ার অভাবে পিছিয়ে থাকে। একটা সঠিক সিস্টেম জানলে ছোট জমিও টাকা বানানোর মেশিন হয়ে যায়। ধরেন আপনার 1 বিঘা জমি আছে, সেই জমিতে যদি শুধু ধান করেন, বছরে হয়তো 2 বার টাকা আসবে। কিন্তু একই জমিতে যদি মাছ থাকে, উপরে হাঁস থাকে, পাশে ড্রিপ ইরিগেশনের সবজি থাকে, একটা ছোট গ্রিন হাউস থাকে, আর পুরো সিস্টেমটা যদি একটার সাথে আরেকটা কানেক্টেড হয়, তখন ওই জমি প্রতিদিন টাকা দিতে শুরু করে। এখানেই আসল খেলা, এখানেই স্মার্ট কৃষি আলাদা। দুবাইয়ের লোকেরা একটা জিনিস খুব ভালো বুঝে গেছে, ভবিষ্যতের কৃষি মানে শুধু মাটি না, ভবিষ্যতের কৃষি মানে ডেটা, পানি সেভিং, কম জায়গায় বেশি প্রোডাকশন, আর জিরো ওয়েস্ট সিস্টেম। বাংলাদেশে এখনও অনেক মানুষ ভাবে কৃষি মানেই কাদা, রোদ আর কষ্ট। কিন্তু এখন এমন কৃষিও আছে যেখানে আপনি মোবাইল দিয়ে পাম্প চালাবেন, টাইমার দিয়ে পানি দেবেন, গরমে স্বয়ংক্রিয় কুলিং হবে।
আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই সিস্টেমগুলো শুরুতে দেখতে কঠিন লাগে, কিন্তু একবার বুঝে গেলে গ্রামের সাধারণ একজন ছেলেও করতে পারে। অনেক সময় শহরের চাকরির চেয়ে বেশি ইনকাম হয়। একটা বাস্তব ঘটনা বলি। কুমিল্লার একটা ছেলে ছিল, বিদেশ যেতে চেয়েছিল, টাকা জোগাড় করতে পারেনি। পরে ইউটিউবে স্মার্ট ফার্মিং নিয়ে ভিডিও দেখে। প্রথমে সবাই হাসাহাসি করেছিল, বলেছিল মোবাইল দিয়ে আবার চাষ হয় নাকি। আজ সেই ছেলের ছোট ফার্মে রেস্টুরেন্টে সবজি যায়, ফেসবুক পেজ আছে, অনলাইন অর্ডার আসে। গ্রামের মানুষ এখন ওর খামার দেখতে যায়। মজার বিষয় হলো, সে বড় কিছু দিয়ে শুরু করেনি। সে শুরু করেছিল একটা ছোট ছাউনি আর কিছু পাইপ দিয়ে। এখানেই মানুষ ভুল করে, সবাই শুরুতেই বড় হতে চায়। কিন্তু স্মার্ট কৃষির আসল শক্তি হলো ছোট থেকে শুরু করে ধীরে ধীরে সিস্টেম তৈরি করা। ধরেন আপনি একটা ছোট গ্রিন হাউস বানালেন, ভেতরে বিদেশি লেটুস, ক্যাপসিকাম, টমেটো। বাইরে রোদে ফসল নষ্ট হচ্ছে, কিন্তু আপনার ফসল ঠিক আছে, কারণ ভেতরের তাপমাত্রা কন্ট্রোল করা যায়, পানি কম লাগে, রোগ কম হয়। আর বাজারে দাম, সাধারণ টমেটো ৩০ টাকা, কিন্তু স্মার্ট ফার্মের রঙিন ক্যাপসিকাম ২০০ টাকাও বিক্রি হয়। এখন প্রশ্ন হলো, মানুষ কেন এই জিনিসগুলো শুরু করছে না? কারণ ভয়। মানুষ ভাবে ব্যর্থ হবে, টাকা নষ্ট হবে। কিন্তু একই ভয় নিয়ে যদি কেউ কিছুই না করে, তাহলে ৫ বছর পরেও সে একই জায়গায় থাকবে। আর আরেকজন ছোট একটা সিস্টেম দিয়ে শুরু করে হয়তো পুরো জীবনটাই বদলে ফেলবে। এই জন্যই আজকাল গ্রামের অনেক তরুণ চাকরির লাইনে না দাঁড়িয়ে ছোট ছোট স্মার্ট ফার্ম করছে, কারণ তারা বুঝে গেছে ভবিষ্যতে শুধু শ্রম না, ব্রেইন দিয়েও কৃষি হবে। আর যেদিন মানুষ বুঝে যাবে যে একটা ১ বিঘা জমিও কোটি টাকার আইডিয়া হতে পারে, সেদিন বাংলাদেশের কৃষি পুরো বদলে যাবে। একটা সময় ছিল যখন মানুষ ভাবত কৃষি মানেই শুধু ধান আর গম। কিন্তু এখন পৃথিবী অন্য জায়গায় চলে গেছে। এখন মানুষ জমির প্রতি ফুট হিসাব করে, কোথায় কত পানি লাগছে, কোন ফসল কত লাভ দিচ্ছে, কোন জিনিস একসাথে করলে খরচ কমে যায়। দুবাইয়ের কৃষিতে একটা জিনিস খুব বেশি ব্যবহার হয়, সেটা হলো কন্ট্রোল। তারা প্রকৃতির উপর পুরোপুরি নির্ভর করে না, কারণ তারা জানে প্রকৃতি সব সময় একই রকম থাকবে না। গরম বাড়বে, বৃষ্টি কমবে, কখনো অতিরিক্ত হবে। তাই তারা সিস্টেম বানিয়েছে। ধরেন একটা গ্রিন হাউস, বাইরে ৪০ ডিগ্রি গরম, কিন্তু ভেতরে ফ্যান, মিস্টিং আর শেড নেট দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন আপনি হয়তো ভাবছেন বাংলাদেশের দরকার কি? দরকার আছে, কারণ বাংলাদেশেও আবহাওয়া বদলাচ্ছে। অনেক সময় অতিরিক্ত বৃষ্টি, আবার প্রচণ্ড গরম। সাধারণ কৃষক তখন লস খায়, কিন্তু স্মার্ট কৃষিতে ক্ষতি অনেক কম হয়। একটা ছোট উদাহরণ দেন। ধরেন আপনি খোলা মাঠে শশা চাষ করলেন, হঠাৎ টানা বৃষ্টি হলো, অনেক গাছ পচে গেল, কিন্তু একই জিনিস যদি সিম্পল পলিহাউসের ভেতরে থাকতো, তাহলে ক্ষতি কম হতো। এখানেই স্মার্ট সিস্টেমের লাভ। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, দুবাইয়ে তারা পানি নষ্ট হতে দেয় না, এক ফোঁটাও না, কারণ মরুভূমিতে পানি মানে সোনা। আর বাংলাদেশে আমরা অনেক সময় পানি অপচয় করি। কিন্তু সামনে সময় বদলাবে, পানির দাম বাড়বে, তখন ড্রিপ ইরিগেশন, রেইন ওয়াটার হারভেস্টিং এগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। এখন গ্রামের অনেক মানুষ ড্রিপ সিস্টেম দেখলে ভয় পায়, ভাবে এটা বড় লোকদের জন্য। আসলে একটা ছোট ড্রিপ সেটআপ এখন খুব কম টাকায় করা যায়। আর লাভ কি জানেন? পানি কম লাগে, আগাছা কম হয়, সারও সেফ হয়। একটা লাউ গাছ বা টমেটো গাছে যখন দরকার তখনই পানি যায়, ফলে গাছও ভালো থাকে। আর একটা স্মার্ট ব্যাপার হলো, আপনি চাইলে টাইমার লাগিয়ে পুরো সিস্টেম অটো করতে পারেন। সকালে আপনি বাজারে গেলেন, কিন্তু নির্দিষ্ট সময়ে গাছে পানি চলে গেল। গ্রামের মানুষ প্রথমে হাসবে, কিন্তু পরে তারাই এসে জিজ্ঞেস করবে কিভাবে করলেন। মানুষের স্বভাবই এটা, সফল হবার আগে সবাই হাসে, সফল হবার পরে সবাই শিখতে আসে। একটা জিনিস খেয়াল করেছেন, এখন শহরের মানুষ নিরাপদ খাবার খুঁজছে, কেমিক্যাল কম, ফ্রেশ, সুন্দর প্যাকেট। তারা বেশি দাম দিয়েও কিনতে রাজি। এখানেই স্মার্ট কৃষকের সুযোগ, কারণ স্মার্ট কৃষি শুধু উৎপাদন না, ব্র্যান্ডও তৈরি করে। ধরেন আপনি নিজের ফার্মের একটা নাম দিলেন, ফেসবুক পেজ খুললেন, ভিডিও দিলেন, মানুষ দেখলো আপনি পরিষ্কার পরিবেশে সবজি করছেন, তখন আপনার জিনিসের দামও বাড়বে। এখন অনেকে শুধু কৃষি করে না, কৃষির কন্টেন্ট বানিয়েও ইনকাম করছে। একটা স্মার্ট খামার এখন ইউটিউবের জন্যও গোল্ড মাইন। মানুষ দেখতে ভালোবাসে, বিশেষ করে গ্রামের সুন্দর দৃশ্য, অটো সিস্টেম, নতুন টেকনোলজি। আরেকটা ব্যাপার মানুষ বোঝে না, স্মার্ট কৃষি মানে সবকিছু বিদেশি হতে হবে না। বাংলাদেশের জিনিস দিয়েও অসাধারণ সিস্টেম হয়। বাঁশ, ড্রাম, পিভিসি পাইপ, পুরনো টিন, সোলার প্যানেল, একটু আইডিয়া থাকলেই অনেক কিছু সম্ভব। অনেক সময় কম টাকায় করা সিস্টেমই বেশি লাভ দেয়, কারণ আপনার খরচ কম। একটা ছেলে ছিল রাজশাহীতে, সে পুরনো ফ্রিজের বডি দিয়ে হাইড্রোপনিক সিস্টেম বানিয়েছিল। মানুষ প্রথমে মজা নিয়েছিল, পরে সেই সিস্টেম দেখে অনেকে কপি করেছে। কারণ কৃষিতে বড় শক্তি হলো ক্রিয়েটিভিটি। যে যত বেশি নতুন চিন্তা করতে পারে, সে তত এগিয়ে যায়।
আর সামনে পৃথিবীতে খাবারের চাহিদা বাড়তেই থাকবে, জমি কমবে। তখন কম জায়গায় বেশি উৎপাদন যারা পারবে তারাই জিতবে।